শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। ওকে ওকে ওকে, ভেরি গুড। জাস্ট এটা দেখা যাচ্ছে তো? চলো, স্ক্রিনটা ফুল হলো না, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। রেডি এভরিবডি? সো শেষ আমরা এখানে এসেছিলাম, তাই তো? চলো, লাস্ট আমরা এইটা অবধি করেছি। এই কোশ্চেনটা করো। সো স্যার, ল্যাপটপটা একটু ক্র্যাশড হয়ে গেছিলো, বুঝলি? ম্যাম ক্লাস নেওয়ার পর আমি চার্জে বসে রেখে দিয়েছিলাম, অন ছিল এতক্ষণ, তারপরে অফ হয়ে গেছিলো অটোমেটিক, তারপরে সেটাকে অন করতে আমার এত লাইট লাগলো। সো দিস ইজ এ ভেরি সিম্পল কোশ্চেন। আগে দেখো, সাইক্লিক প্রসেস আছে। সো যদি সাইক্লিক প্রসেস থাকে, তো সাইক্লিক প্রসেসে আমরা ওয়ার্ক ডান কি করব না, এই এরিয়া এরিয়া অফ দ্যাট এরিয়া, এই এরিয়াটা হবে এর ওয়ার্ক ডান। হুম, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হবে এর ওয়ার্ক ডান, এই এরিয়াটা, দিস এরিয়া, ওটা দিস এরিয়া। তো এরিয়ার ভ্যালু কত হবে? সে এরিয়ার ভ্যালু হবে স্যার সিম্পল, এইটা কত, 3p0 মাইনাস p0 মানে 2p0, এইটা কত, 4v0 মাইনাস v0, দ্যাট ইজ 3v0। ওকে, সো area that should be how much? Work done 6 through p not. cycle, very good. That must be equals to 2p naught cross 3v naught equals to 6p naught v naught, but এই যে আনসারটা, দিস ইনকমপ্লিট আনসার। তোমাকে এখানে সাইন অপশন এরকম দেওয়া থাকবে, অপশন এ বি সি ডি চারটে দেওয়া থাকবে, তোমাকে এখানে উইথ সাইন বলতে হবে ভাই, উইথ সাইন Negative. বলতে হবে। নেগেটিভ কি করে, কি করে নেগেটিভ? Net স্যার ভলিউম কারণ দূরের negative. পয়েন্টটা, নেটটা তো দূরে আছে, তো ওটা তো ভলিউম অ্যাক্সিস নেগেটিভ থেকে হবে। দূরের পয়েন্টে যাব, ভলিউম অ্যাক্সিস থেকে দূরের পয়েন্টে গেলে দেখব যে ভলিউম কমছে। সো ভলিউম যদি কমে, ভলিউম অ্যাক্সিস থেকে দূরের পয়েন্টে গিয়ে যদি ভলিউম দেখছি কমের দিকে যাচ্ছে, ভলিউম যদি কমে, সো দিস ইজ নেগেটিভ ওয়ার্ক। তাহলে অপশান অ্যাকচুয়ালি কি হবে? অপশান এ, বি, সি, ডি, ধরো দেওয়া আছে 6p0 v0 মাইনাস 6p0 v0 হচ্ছে তোমার নান, আচ্ছা নানটা লাস্টে থাকবে, অ্যান্ড আর একটা কিছু 4p0 v0 মাইনাস 2p0 v0। কোনটা হবে আনসার? দিস ইজ দ্য রাইট চয়েস। হ্যাঁ Minus ভাই, 6. উইথ সাইন বলতে হবে। সো দিস ইজ নেগেটিভ ওয়ার্ক। সো এরকম সিম্পল কোশ্চেন আসবে। বল তার মধ্যে কনফিডেন্স পাচ্ছিস? নেক্সট হচ্ছে ভাই ইন্টারনাল এনার্জি। সো ইন্টারনাল এনার্জি জাস্ট ফর্মুলা আমি তোদের কি বলেছি না, নফরত বাই টু, এভাবে মনে রাখবি, আধা নফরত, NF/T/2, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে এন কি নাম্বার অফ মোল, এফ কি ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এইগুলো কনস্ট্যান্ট, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর ইজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এগুলো নিয়ে আমার কোনো ইস্যুস নেই, হ্যাঁ ভাই, এগুলো তো কনস্ট্যান্টই। জাস্ট আমার ইউ তখনই চেঞ্জ হবে যদি আমার টি চেঞ্জ হয়। যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি, তখনই আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। আমি বলতে পারি যে ইন্টারনাল এনার্জি ইজ ফাংশন অফ টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি ইজ ফাংশন অফ টেম্পারেচার। ওকে, সো এখন শোনো, যদি এরকম হয় যে কি না, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আচ্ছা যখন লং ইন্টারনাল এনার্জি চেঞ্জটা একটু বেশি হবে তখন ডেল্টা ইউ দিয়ে লিখি, যখন সেটা ইনস্ট্যান্টানিয়াস খুব ছোট চেঞ্জ তখন ডি ইউ দিয়ে লিখা হয়, এগুলো জানিস তোরা। সো পজিটিভ চেঞ্জ হতে পারে, নেগেটিভ চেঞ্জ হতে পারে। পজিটিভ চেঞ্জ মানে ফাইনাল ইন্টারনাল এনার্জি বেশি, যখনই ফাইনাল ইন্টারনাল এনার্জি বেশি, আমরা সবসময় ইন্টারনাল এনার্জি চেঞ্জকে কি লিখবো না, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দ্যাট ইজ ইকালস টু ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। যদি ফাইনাল বেশি হয় ইনিশিয়ালের থেকে তখন পজিটিভ, যদি ফাইনাল কম হয় ইনিশিয়ালের থেকে তখন নেগেটিভ। সো যদি ফাইনাল বেশি হয় তাহলে বলবো যে ইন্টারনাল এনার্জি বেড়েছে, ইন্টারনাল এনার্জি বেড়েছে মানে অবশ্যই টেম্পারেচার বেড়েছে। আবার সেকেন্ড কেস দেখো, যদি ইনিশিয়ালটা বেশি থাকে তাহলে আমার ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়ালটা হবে নেগেটিভ, তাহলে তখন আমি কি বলবো না, ইন্টারনাল এনার্জি কমেছে। সো ইন্টারনাল এনার্জি কমেছে মানে টেম্পারেচার কমেছে। বলো, গল্প শেষ। ক্লিয়ার বাচ্চা? হ্যাঁ স্যার। তার মানে টেম্পারেচার বেড়েছে হ্যাঁ মানে স্যার। টি ফাইনাল মাস্ট বি গ্রেটার দেন টি ইনিশিয়াল, অ্যান্ড টি টেম্পারেচার কমেছে মানে টি ফাইনাল মাস্ট বি লেস দেন টি ইনিশিয়াল। বলো, গল্প শেষ। আচ্ছা এবার দেখো, হ্যাঁ স্যার।
নেক্সট হচ্ছে এই যে এই ফর্মুলাটা না, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ভাই। আচ্ছা নেক্সট হচ্ছে কি, সো নেক্সট ইজ হোয়াট, দেখো জাস্ট মিনিট। নেক্সট স্টোরি আছে কি না, ওয়ার্ক ডান অ্যান্ড হিট বোথ আর পাথ ফাংশন জেনারেলি। কেন জেনারেলি বলছি একটু পরেই বলবো সেটা। আগে বল ওয়ার্ক ডান অ্যান্ড হিট দিস ইজ পাথ ফাংশন জেনারেলি, মানে ইন জেনারেল ওয়ার্ক ডান অ্যান্ড হিট কি পাথ ফাংশন। দুটো স্পেশাল কেস আছে, সেটা বলবো পরে আমি। এখন পাথ ফাংশন মানে এরা শুধু পাথ ডিপেন্ডেন্ট, এরা স্টেটের উপর ডিপেন্ড করে না। সো যদি তুমি একটা গ্রাফ দেখো, দেখো এখানে গ্রাফটা দেখ, ইনিশিয়াল পয়েন্ট থেকে তুই ফাইনাল পয়েন্টে এসছিস, তুই দুটো এতে এসছিস, একটা হচ্ছে পাথ ওয়ান আর একটা হচ্ছে পাথ টু। এখন শোন, কখনোই তোর পাথ ওয়ানের যে ওয়ার্ক ডান সেটা কখনোই পাথ টু এর ওয়ার্ক ডানের সাথে সমান হবে না। সো আমি বলছি ওয়ার্ক ডান ইন পাথ ওয়ান নট ইকুয়ালস টু ওয়ার্ক ডান ইন পাথ টু। কেন, দুটো সিম্পলি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস, মানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পাথ, মানে দুটো ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস। তাহলে আমি বলছি কি, ডিফারেন্ট পাথ মিন্স ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস। আমি বলছি এ থেকে বি, মানে ইনিশিয়াল পয়েন্ট এ থেকে বিতে যাওয়ার কতগুলো প্রসেস হতে পারে, বা কতগুলো পথ হতে পারে বলো? ইনফাইনাইট। ইনফাইনাইট। তাহলে থার্মোডাইনামিক প্রসেসও কত হতে পারে? ইনফাইনাইট। ওকে, সো ওয়ার্ক ডান কখনোই ওয়ান পাথের সাথে সেকেন্ড পাথের সেম হবে না। সিম্পলি কিউ পাথ ওয়ান নট ইকুয়ালস টু কিউ পাথ টু, কিউও কখনো সেম হবে না। বাট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, দেখো এর ইনিশিয়াল পয়েন্ট দুটো পাথের যা, ফাইনাল পয়েন্টও দুটোরই সেম, দুটোরই ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট সেম। তাহলে আমি বলবো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন পাথ ওয়ান দ্যাট মাস্ট বি পাথ টু। বলো এটা ঠিক লেখা আছে? না স্যার, ইকুয়াল হবে। ইকুয়াল হবে, ভেরি গুড। সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ভেরি গুড। সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, দুটোরই যেহেতু স্টেট সেম, সো ইন্টারনাল এনার্জির চেঞ্জটা সবসময় দুটোর সেম হবে। হ্যাঁ ভাই, ক্লিয়ার আছে বলো? কেন না স্যার, ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন, ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। ইন্টারনাল যদি স্টেট ফাংশন হয়, ও শুধুমাত্র ডিপেন্ডস অন, ইট অনলি ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট, অনলি ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট। বলো বোঝা গেছে? বাট ওয়ার্ক ডান অ্যান্ড হিট ইজ পাথ ডিপেন্ডেন্ট জেনারেলি। কেন, দুটো কেস বলবো একটু পরে। আচ্ছা, এখানে অর্ডার অফ ওয়ার্ক ডান বলো বেটা, এখানে অর্ডার অফ ওয়ার্ক ডান বলো। তুমি এ পয়েন্ট থেকে, ক্যাপিটাল এ পয়েন্ট সি থেকে বি গ্রেটার পয়েন্টে দ্যান এসছো ভাই। বি গ্রেটার দ্যান। হ্যাঁ, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসছো, ভেরি গুড। কেন বেটা সি গ্রেটার দেন বি গ্রেটার দেন, কেন? সি এর আন্ডার এরিয়া বেশি। এক্স্যাক্টলি, ভেরি গুড। যখন আমি শুধু সি বলছি, দেখো যখন তুমি শুধু পিভি গ্রাফ তো, যখন শুধু সি বলছো এখান থেকে এখানে, দিস ইজ সি, অ্যান্ড সি এর জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে এইটা পুরোটা, এইটা পুরোটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। হ্যাঁ ভাই, সো সি এর জন্য আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে এইটা পুরোটা। সো অবভিয়াসলি এই কার্ভটা বেশি, সো ওয়ার্ক ডান ইন সি সব থেকে বড়, এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন সি। আচ্ছা নেক্সট হচ্ছে, এদিকে পি, এদিকে ভি, এদিকে পি, এদিকে ভি। আচ্ছা নেক্সট হচ্ছে এখান থেকে তুমি এখানে আসছো, আর লাস্ট হচ্ছে এখান থেকে তুমি এখানে আসছো। দেখো বি পথে যখন তুমি আসছো আর এ পথে যখন তুমি আসছো, সো এখন দেখো বি পথে যখন তুমি আসছো, হুম সো নাও এক সেকেন্ড, স্ক্রিনটা একটু ইয়ে হলো তো, বিবেক জয়েন করলো। সো এনিওয়েজ, সো বি পথে যখন আসছো তখন ওর এরিয়া হচ্ছে এটা, এই পুরো এরিয়াটা। অ্যান্ড যখন এ পথে আসছো তখন এই এরিয়াটা হচ্ছে ওর পুরো ওয়ার্ক ডান। তাহলে এখান থেকে আমরা সিম্পলি দেখতেই পাচ্ছি যে ওয়ার্ক ডান ইন সি অ্যান্ড ওয়ার্ক ডান ইন বি, দিস ইজ ওয়ার্ক ডান ইন বি অ্যান্ড দিস ইজ ওয়ার্ক ডান ইন পাথ এ। WC is greater than WB is greater than WA. ক্লিয়ার? কেন? এরিয়া, এরিয়া অফ সি is greater than area of B is greater than area of A. হ্যাঁ ভাই, সো দিস ইজ দ্য গেম। তাহলে দিস ইজ সিম্পল, দিস ইজ সিম্পল। তাহলে আমাদের এখান থেকে অর্ডার অফ ওয়ার্ক ডান হলো WC গ্রেটার দেন WB গ্রেটার দেন WA। আচ্ছা, বাট নাও লেটস কম্পেয়ার del U C
del u b and del u a. Del u c, Sir, equal. obviously this is true, this is true beta. Sir, equal হবে না? ইকুয়াল কেন ইকুয়াল? ভেরি গুড, তাহলে এটা রং। কারণ ওটা তো স্টেট ফাংশন। এক্স্যাক্টলি, তাহলে আমরা জানি কি না ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন। যদি ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন হয়, this is only depend on initial and final state, so this is state function and this is only depend on initial and final state। দেখো দুটোরই ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট সেম, তিনটে পথের জন্যই। তাহলে যদি ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট সেম হয়, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সেম হবে। সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, হ্যাঁ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বলেছি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। সো ডেল্টা ইউসি ডেল্টা ইউবি, change in energy delta UC must be equals to delta UB must be equals to delta UA। হ্যাঁ ভাই, ক্লিয়ার আছে? বলো ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন কি দিব আমি? তোদেরকে তো আমি ইয়ে পড়িয়ে দিয়েছি না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়িয়েছি না? না হয়নি? পড়াইনি না? Question. হুম, করাই, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করাইনি না? না স্যার। করাইনি তো? আচ্ছা, একটু পরেই করাবো। সো তোরা তো জানিস যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি না, যদি কোনো সিস্টেমের উপর তুই হিট দিস, সেই হিটটা দুটো কাজে ইউজ হয় না। আচ্ছা ছাড়, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করাই, এখানটা বলা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখি, ঠিক আছে? এখানে আমরা আবার ফিরে আসবো, এখানে আমরা ব্যাক করবো, হ্যাঁ? তখন এই কোশ্চেনটা আমরা দেখবো। কি দেখবো? আমরা তখন কম্প্যারিজন করব। কোশ্চেন কি? কম্প্যারিজন করব তিনটে পথে যে হিট কিউসি, কিউবি অ্যান্ড কিউএ, এই হিটের কি রিলেশনস, তিনটে পথের জন্য যে হিট থাকবে সেই হিটের কি রিলেশনস হবে, ঠিক আছে? এই রিলেশনসটাতে আমরা ব্যাক করব। আগে থার্মোডাইনামিক ফার্স্টটা পড়ি তারপরে। আচ্ছা, সো নেক্সট আর কি বলবো, এখানে পয়েন্ট তেমন কিছু পয়েন্ট নেই। সো ইন্টারনাল এনার্জি যে স্টেট ফাংশন বলে দিয়েছি, ইট ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, সাইক্লিক প্রসেসে অলওয়েজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো। কেন? সাইক্লিক প্রসেস মাত্রই ইনিশিয়াল স্টেট সমান ফাইনাল স্টেট, তাহলে ডেল ইউ অলওয়েজ জিরো, তাহলে ইউ ইনিশিয়াল সমান ইউ ফাইনাল, সেখান থেকে ডেল ইউ জিরো। তাহলে সাইক্লিক প্রসেস যদি তোকে বলে দেয়, তুই তো আশা করি বুঝতে পারছিস কোন প্রসেসগুলোর কথা বলা হচ্ছে। ওকে, সো পিভি, সো দিস ইজ সাইক্লিক প্রসেস। আচ্ছা, এরও থাকতে হবে, নাহলে হবে না। দিস ইজ সাইক্লিক প্রসেস, দিস ইজ সাইক্লিক প্রসেস। সো প্রত্যেকটা সাইক্লিক প্রসেসে আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে? জিরো। এইসব বেসিক কথা একদম। নেক্সট আমাদের কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট অফ হিট। কনসেপ্ট অফ হিট, হিট ইজ নাথিং বাট এনার্জি। সো অ্যাকচুয়ালি যখন দুটো বডিকে তুই কন্ট্যাক্ট করিস, when টু বডিজ আর কন্ট্যাক্ট উইথ ইচ আদার, ওদের মধ্যে যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে, মনে কর এ একটা বডি, বি একটা বডি, এ বডির টেম্পারেচার হচ্ছে টিএ, বি বডির টেম্পারেচার টিবি, তো অবভিয়াসলি এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স যদি থাকে, সো টিএন যদি টিএন নট ইকালস টু টিবি হয়, মানে কি টেম্পারেচার ডিফারেন্স যদি থাকে, অ্যান্ড লেটস ইমাজিন যে টিবি ইজ গ্রেটার দ্যান টিএ, মানে টিবির টেম্পারেচার বেশি, তখন অবভিয়াসলি এই বডি দুটোকে যদি কানেক্ট করিস, এই বি থেকে এ এর দিকে হিট ট্রান্সফার হবে। তাহলে হিট অলওয়েজ লো টেম্পারেচার, হাই টেম্পারেচারের থেকে লো টেম্পারেচারের দিকে ট্রান্সফার হয়, ঠিক আছে? সো হিটকে আমরা এখানে কিউ দিয়ে ডিনোট করবো, কিউ, হ্যাঁ। আচ্ছা, হিট অবভিয়াসলি জেনারেলি ইজ এ পাথ ফাংশন, দিস হোয়াট জেনারেলি ইজ এ পাথ ফাংশন। ওকে, সো হিট ইজ নাথিং বাট এ ফর্ম অফ এনার্জি। বলো, এতটা ক্লিয়ার আছে? বলো, এতটা ক্লিয়ার আছে সবার? আচ্ছা, এবার আসি নেক্সট। হ্যাঁ, এখন তোদের তো আগে থার্মাল প্রপার্টি অফ ফিজিক্স, বেটা ইকো হচ্ছে আমাদের সাউন্ডগুলো। ইকো হচ্ছে কেন? ইকো হওয়ার তো কথা না, আমি তো এখানে সাউন্ড মিউট করে রেখেছি বাবা। সাউন্ড অফ, হ্যাঁ সাউন্ড তো মিউট আছে, ইকো কেন হবে? একবার কেটে জয়েন কর, ওকে। হ্যাঁ একবার কেটে জয়েন কর। বিবেক, ইকো হচ্ছে? হ্যাঁ মনা, না হচ্ছে না তো। হ্যাঁ হচ্ছে। ইকো হচ্ছে? আরে
হ্যাঁ স্যার ইকো হচ্ছে। এখন এখন হচ্ছে ইকো। হ্যাঁ, ওকে, না, তাহলে আমি আপনার কেটে সাউন্ড জয়েন করি। আসছে না, আমাদের আপনার সাউন্ডটা হচ্ছে না, আমাদেরটা হচ্ছে। ও ঠিক আছে, বেশি তো কথা বলছিস না, তোরা তো অল্প অল্প কথা বলছিস, চিন্তা নেই। সো আমারটা ইকো হচ্ছে না তো? না আপনারটা সো হচ্ছে। যদি আমারটা ইকো না হয় তো লেটস স্টার্ট। ওকে, সো লেটস স্টার্ট কর। সো আমি কি বলছিলাম যে হ্যাঁ, যদি এরকম হয় তাহলে হিট এখান থেকে এখানে ট্রান্সফার হবে। ঠিক আছে, সো আমি এবার একটা কথা বলি যে তোরা লাস্ট থার্মাল ফিজিক্সে পড়েছিস যে থার্মাল প্রপার্টি অফ ফিজিক্স এই চ্যাপ্টারে। সো তোরা এটা পড়েছিস যে কিউ ইক্যালস টু এম ইন্টু সি ইন্টু ডেল্টা টি, চেঞ্জ ইন টেম্পারেচার। পড়েছিস কিনা বলটা, পড়েছিস কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পড়েছিস তো। এখন শোন, যদি এটা আমরা মোলার হিট ক্যাপাসিটি বলি, যদি আমরা মোলার স্পেসিফিক হিট ধরি, এটা এটা এম মাসের টেম্পারেচার, এম হচ্ছে কি এখানে মাস, এটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, অ্যান্ড সি হচ্ছে কি গ্রাম স্পেসিফিক হিট। ঠিক কিনা? ঠিক কিনা বল? হ্যাঁ স্যার। সি হ্যাঁ হচ্ছে কি স্যার। গ্রাম স্পেসিফিক, দিস ইজ গ্রাম স্পেসিফিক হিট, গ্রাম স্পেসিফিক হিট। এখন এটা আমরা সবাই পড়েছি থার্মাল ফিজিক্সে যে কিউ ইকালস টু এম সিটি অনেকে বলে, আর অনেকে বলে এমএসটি, এমএসটি, তাই না? এখন একটা কথা বলি আমি, মন দিয়ে শোন। আমরা ইন্টারেস্টেড অ্যাবাউট মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল সি। মোলার স্পেসিফিক হিট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল সি। আচ্ছা, মোলার স্পেসিফিক হিট ইজ নাথিং বাট অ্যামাউন্ট অফ heat required to increase the temperature of 1 gram mole, 1 gram mole মানে কি 1 mole, সিম্পলি 1 gram mole মানে 1 mole, 1 gram equivalent মানে 1 equivalent. Okay, so amount of heat required to increase the temperature of 1 gram mole substance, 1 gram mole substance through through a unit degree. ওকে, সো মোলার স্পেসিফিক হিট অ্যাকচুয়ালি কি হলো, এক মোল কোনো সাবস্টেন্সের, সিম্পলি এক মোল কোনো সাবস্টেন্সের তুই টেম্পারেচার কতটা বাড়াতে যাচ্ছিস, মনে কর 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাস। তুই এক মোল কোনো সাবস্টেন্সের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাস, তখন তোকে এই এক মোল সাবস্টেন্সটাতে যে হিট দিতে হবে, যেই হিট সাপ্লাই করতে হবে, সেটা কার সাথে সমান, মোলার স্পেসিফিক হিটের সাথে সমান। কীরকম? তাহলে আমাদের সিম্পলি ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস টু এন ইন্টু সি ইন্টু ডেল্টা টি। এন এখানে কি ভাই, মোল, নাম্বার অফ মোল। সি কি, ক্যাপিটাল সি। আচ্ছা, আমি একটু এখানে কেরামতি করে সিটাকে লিখি, না দুটো সি গুলিয়ে যাবে। আমি এটাকে না এরকম লিখছি, সি হয় না, সেই ছোটবেলায় লিখতিস না টানা হাতের লেখা এরকম, এ, তারপর বিটা কেমন ছিল রে, এরকম সব কি ছিল না, সেরকম সি। সো সি, আচ্ছা, সো এইচ ইকালস টু এমএসটি, সেখান থেকে আমরা কিউ ইকালস টু এমএসটি আর এইচ ইকালস টু এমএসটি সবাই জানি। সো এখান থেকে আমি এই সিটা হচ্ছে কি না মোলার, সি ইজ মোলার স্পেসিফিক হিট। এখন সিম্পলি মনে কর এন ইকালস টু যদি 1 মোল হয়, অ্যান্ড ডেল্টা টি এটা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তুই বাড়তে চাস, তখন দুটোরই ভ্যালু 1 হয়ে গেলে কিউ ইকালস টু কি হবে, ক্যাপিটাল সি। এর অর্থ হচ্ছে 1 মোল কোনো সাবস্টেন্স, তার টেম্পারেচার তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাইছো, তখন তোমাকে যেই হিট দিতে হবে এই সাবস্টেন্সকে, তাকে আমরা বলবো কি মোলার স্পেসিফিক হিট। সিম্পলি এখানে গ্রাম স্পেসিফিক হিট অ্যাকচুয়ালি কি ছিল, 1 গ্রাম কোনো সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে হিট দিতে হবে, দিস ইজ গ্রাম স্পেসিফিক হিট। সেটা স্মল সি দিয়ে লিখি আমরা। বলো ক্লিয়ার আছে? বল ক্লিয়ার আছে? ও ভাই, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, আর এটা তো সবাই জানিস, 1 মোল মানে কি অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেলস এখানে থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখ, গ্রাম স্পেসিফিক হিট কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি। মোলার স্পেসিফিক হিট সি ইকুয়ালস টু, আচ্ছা অনেক সময় মোলার স্পেসিফিক হিট একে মাথায় কি লেখা হয় না, কিউ বার। আচ্ছা স্যার, এখানে না এম ইন্টু সি ইন্টু, সরি, এন ইন্টু সি ইন্টু ডেল্টা টি, এন ইজ নাম্বার অফ মোল। তো আমরা একটা জিনিস জানি যে মোল ইকুয়ালস টু
মোল ইকাস টু গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, গিভেন ওয়েট বাই মলিকুলার। আচ্ছা, এখানে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, এখানে গিভেন ওয়েট কত এম, সো মোল দ্যাট ইজ ইকালস টু এন, গিভেন ওয়েট কত ভাই, গিভেন ওয়েট হচ্ছে এম, মলিকুলার ওয়েট কত এম ডাব্লিউ লিখছি, লিখতে পারি কিনা বলো, লিখতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখ সিম্পলি এখান থেকে আমি কি একটা জিনিস কি লিখবো, যে কিউ ইকালস টু এন সি ডেল্টা টি, সো কিউ ইকালস টু গিভেন ওয়েট দ্যাট ইজ এম বাই এম ডাব্লিউ ইন্টু সি ইন্টু ডেল্টা টি। আচ্ছা, আমি এখান থেকে কি বার করতে চাইছি, এখান থেকে আমি এটাই ডিরাইভ করতে চাইছি যে কিউ ইকালস টু এম ইন্টু সি বাই এম ডাব্লিউ ইন্টু ডেল্টা টি। হ্যাঁ ভাই, আচ্ছা এই দুটোকে তো সেম সেম দেখতে লাগছে, কিউ ইকালস টু এম স্মল সি ডেল্টা টি, এই দুটোকে তো সেম সেম দেখতে লাগছে, এখানে স্মল সি আর এখানে এইটা। আরে ভাই হ্যাঁ কি না বল, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লাগছে কি না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বার করতে পারি, যে স্মল সি দ্যাট ইজ ইকালস টু ক্যাপিটাল সি বাই এম ডাব্লিউ, আর আমি এখান থেকে বলতে পারি ক্যাপিটাল সি ইকালস টু স্মল সি ইন্টু এম ডাব্লিউ, মানে মোলার হিট capacity must be equals to molar heat capacity that is equals to molecular weight into molar specific heat capacity, molar specific or heat capacity, molar specific heat equals to gram specific heat into mw, important, বুঝে গেল, বলো বুঝে গেল? হ্যাঁ স্যার। ওকে ভাই, ক্লিয়ার? আচ্ছা, সো দিস ইজ দ্য গেম। নেক্সট, যে কোনো সলিড অর লিকুইড এদের জন্য যে আমাদের স্পেসিফিক হিট দ্যাট ইজ মোলার স্পেসিফিক হিট, এটা হচ্ছে ভাই কনস্ট্যান্ট। যে কোনো সলিড বা লিকুইডের জন্য মোলার স্পেসিফিক হিট হচ্ছে কনস্ট্যান্ট, বাট গ্যাসের জন্য এই যে আমার স্পেসিফিক হিট দ্যাট ইজ মোলার স্পেসিফিক হিট, এর ভ্যালু হতে পারে 0 টু ইনফাইনাইটি এনিথিং ডিপেন্ডিং আপন পাথ, অর ডিপেন্ডিং আপন প্রসেস। কোন প্রসেসে আমি মানে কোন প্রসেসে আমার সিস্টেম আছে, আইসোকোরিক, আইসোথার্মাল, আইসোবারিক, পলিট্রপিক, যে কোনো প্রসেস, কোন প্রসেসে আমার সিস্টেম আছে, সেই প্রসেসের উপরে ডিপেন্ড করবে আমার কি মোলার স্পেসিফিক হিট। কার জন্য ভাই? গ্যাসের জন্য। তাহলে তোকে যদি বলে হিলিয়ামের মোলার স্পেসিফিক হিট হচ্ছে এক্স, তখন তোকে অবশ্যই প্রসেস বা মেনশন করা থাকতে হবে। যদি প্রসেস মেনশন করা না থাকে তাহলে হিলিয়ামের মোলার স্পেসিফিক হিট এক্স এই কথাটার কোনো ভ্যালু নেই। প্রসেস মেনশন করা থাকতে হবে, কারণ গ্যাসের মোলার স্পেসিফিক হিট বা গ্যাসের স্পেসিফিক হিট ইজ নট কনস্ট্যান্ট টার্ম, এ টোটালি ডিপেন্ড করছে কার উপরে? প্রসেসের উপরে, কোন প্রসেসে হচ্ছে, আর এর ভ্যালু হতে পারে 0 টু ইনফাইনাইট। ওকে ভাই, ক্লিয়ার? বলো এতটা ক্লিয়ার আছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছি হিট। আচ্ছা, এতটা ক্লিয়ার তো সবাই? ঠিক আছে, এবার আসছি হিট। এখন সিম্পলি দুটো সিনারিও জাজ করি আমি। যদি তুই সিস্টেমে হিট দিস তখন প্লাস সাইন কনভেনশন, যদি সিস্টেম হিট ছাড়ে তখন মাইনাস সাইন কনভেনশন। কোনো ডাউট? এনি ডাউট? তাহলে কি না, হিট গিভেন টু সিস্টেমে হিট দিচ্ছি মানে প্লাস। আচ্ছা, হিট রিজেক্টেড or released by system মানে কি মাইনাস। এনি ডাউট? এই হচ্ছে হিটের সাইন কনভেনশনস। সো হিট গিভেন টু দ্য সিস্টেম পজিটিভ, হিট রিলিজড বাই দ্য সিস্টেম নেগেটিভ। এনি ডাউট? আরে না বললে আমি কি করে বুঝবো? না স্যার। নো ডাউট। সো আলটিমেটলি আমরা এখনো অবধি কতগুলো সাইন কনভেনশন পড়েছি? ফার্স্ট পড়েছি ওয়ার্ক ডানের সাইন কনভেনশন। সো আমরা ফার্স্ট পড়েছি যদি ভলিউম বাড়ে, যদি ভলিউম কমে। ভলিউম বাড়লে বলেছি পজিটিভ ওয়ার্ক, ভলিউম কমলে বলেছি নেগেটিভ ওয়ার্ক। কারো কোনো ডাউট আছে? না So স্যার। this is expansion and this is compression. Expansion. ভলিউম বাড়লে পজিটিভ ওয়ার্ক ডান, ভলিউম কমলে নেগেটিভ ওয়ার্ক ডান। হ্যাঁ ভাই? সো দিস ইজ দ্য গেম। সো এখানে আমরা বলি কি ভলিউম যখন বাড়ছে, সো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, গ্যাস নিজে ওয়ার্ক করছে, সো ওয়ার্ক ডান বাই সিস্টেম।
যখন ভলিউম কমছে ওয়ার্ক ডান অন সিস্টেম। বলো বোঝা গেছে? জাস্ট ইমাজিন, আরে ভাই জাস্ট ইমাজিন ভলিউম বাড়ছে মানে হ্যাঁ কি স্যার, গ্যাস নিজে নিজে বুঝতে বেড়ে চলে পেরেছি। যাচ্ছে। সিম্পল না? সো নেক্সট, সো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে পজিটিভ ওয়ার্ক, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে পজিটিভ ওয়ার্ক, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে নেগেটিভ ওয়ার্ক। ক্লিয়ার? সিম্পল দেখবি এক্সপানশন হচ্ছে কি কম্প্রেশন হচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি ইন্টারনাল এনার্জি ইউ, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটাও কি হতে পারে, আইদার পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে, আইদার পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা সো যদি আইদার, আচ্ছা এখানে আরেকটা কি হতে পারে না, ওয়ার্ক ডান জিরো, জিরো তো হতে পারে। ওয়ার্ক ডান জিরো যখন ডেল ভি জিরো, ডেল ভি জিরো মানে কি আইসোকোরিক প্রসেস। So isochronic process of work done zero, either work done positive or negative or zero. Clear? Simply change in internal energy either positive, negative or zero. Zero যখন তখন কি ডেল টি জিরো, ডেল টি জিরো মানে আইসোথার্মাল। আচ্ছা যদি ইন্টারনাল এনার্জি পজিটিভ হয় দ্যাট মিনস, ইন্টারনাল এনার্জি পজিটিভ, সো দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস ইন্টারনাল এনার্জি বেড়েছে। টেম্পারেচার হ্যাঁ ইনক্রিজ করবে। বেড়েছে মানে টেম্পারেচার ইনক্রিজ করেছে, ভেরি গুড। আচ্ছা ইন্টারনাল এনার্জি যদি নেগেটিভ হয় তার মানে ইন্টারনাল এনার্জি কমেছে, সো টেম্পারেচার কমেছে। এনি ডাউট? নেক্সট হচ্ছে লাস্ট আমরা কি পড়লাম, আর ইন্টারনাল এনার্জি জিরো মানে কি আইসোথার্মাল প্রসেস, নো চেঞ্জ ইন টেম্পারেচার। আচ্ছা লাস্ট কি না কিউ পড়েছে, কিউ হিট আর ডেল কিউ চেঞ্জ, আইদার হতে পারে পজিটিভ অর হতে পারে জিরো। যখন জিরো তখন কি অ্যাডায়াবেটিক প্রসেস। ওকে, অ্যান্ড যদি পজিটিভ হয় তখন অবভিয়াসলি আমরা হিট গিভেন টু সিস্টেম, হিট গিভেন টু সিস্টেম, আর যদি নেগেটিভ হয় তখন হিট রিলিজড বাই সিস্টেম। বলো একদম ফান্ডা ক্লিয়ার? যদি এই ফান্ডা ক্লিয়ার হয়ে যায় তাহলে থার্মোর একটা কোশ্চেনও ভুল হবে না, গ্যারান্টি। যদি এই ফান্ডা ক্লিয়ার হয়ে যায় থার্মোর একটা কোশ্চেনও ভুল হবে না, গ্যারান্টি। ওকে ভাই ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। মানে একদম স্মুথ, একদম স্মুথ যাচ্ছে, কোনো কারো কিছু ডাউট নেই, একদম ঠিকঠাক থার্মো বল, থার্মো ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। So last, very good. So next is your first law of thermodynamics. First law of thermodynamics. আচ্ছা ফার্স্ট ল পড়ার আগে হচ্ছে জিরোথ ল বলে একটা আছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। দিস ইজ ভেরি সিম্পল, জিরোথ ল পড়াই না পড়াই কোনো ব্যাপারই না। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, বলছে এ একটা বডি আছে, বি একটা বডি আছে, সি একটা বডি আছে, এ বি সি তিনটে বডি আছে। বলছে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এ আর বি এর মধ্যে কি আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ হচ্ছে এ আর বি এর মধ্যে নো হিট এক্সচেঞ্জ। থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি, এদের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, কোনো হিট ট্রান্সফার হচ্ছে না। যদি কোনো হিট ট্রান্সফার না হয় তার মানে আমি বলতে পারি এ এর যে টেম্পারেচার দ্যাট ইজ টি এ, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু বি এর টেম্পারেচার, সো টি এ ইকুয়ালস টু টিবি। বলতে পারি কি না? আরে বল, বলো বলতে পারি কি না? স্যার আচ্ছা নেক্সট কি, যদি এ বি দুজন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, এ বি দুজন কিসে আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে এর যা টেম্পারেচার বি এরও তাই টেম্পারেচার। থার্মাল ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ কি, থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ হচ্ছে নো হিট এক্সচেঞ্জ, এদের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হবে না, নো হিট এক্সচেঞ্জ, কোনো হিট এক্সচেঞ্জ হবে না, কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। নেক্সট বলেছে বি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে অবভিয়াসলি বি সি এর সাথে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে আমি বলতে পারবো বি এর যা টেম্পারেচার সি এরও তাই টেম্পারেচার। বলো। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট লাস্ট বলছি যদি এ বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে অ্যান্ড বি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবভিয়াসলি ইট ইজ অবভিয়াস দ্যাট এ সি এর সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট এ সি এর সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে অবভিয়াসলি টি এ দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু টিসি। তাহলে যদি এ বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে অ্যান্ড বি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট দেয়ার ইজ অলসো অ্যান থার্মাল ইকুইলিব্রিয়াম, এ সি এর সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। দিস ইজ জিরোথ ল।
তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, টি এ ইকালস টু টি বি ইকালস টু টি সি। ওকে, দিস ইজ বেসিক। থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি, যখনই তোকে কোথাও বলা থাকবে থার্মাল ইকুইলিব্রিয়াম, দ্যাট মিনস নো হিট এক্সচেঞ্জ, কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। দিস ইজ দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। নেক্সট, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সো নেক্সট টাইম থেকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটাই লিখবো, প্লট। ওকে, সো দিস ইজ নাথিং বাট কনজারভেশন অফ এনার্জি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আর কিছুই না, এই কনজারভেশন অফ এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কাকে রিপ্রেজেন্ট করে, কনজারভেশন অফ এনার্জি। ওই যে এনার্জি একক এবং অবিনশ্বর, এনার্জি তৈরি বা শক্তিকে তৈরিও করা যায় না, শক্তিকে ধ্বংসও করা যায় না, কেবলমাত্র শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, তাই না? কেবলমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। ওকে, সো first law of thermodynamics, it is based on the principle of energy conservation and it is defined by the Joule's law. It is defined, এটা ডিফাইন করেছিল কে, this is defined by, it is defined by Joule's law. কি বলছে Joule's law না, according to it, so heat given to a system, কোনো সিস্টেমে আমরা হিট গিভেন করছি কত, কিউ, is equal to is equal to sum of increase in its internal energy, sum of increase in internal energy del u, and the work done by the system against its surrounding. আচ্ছা, মানে সিম্পলি লেটস ইমাজিন দিস ইজ এ সিস্টেম, দিস ইজ সিস্টেম, মানে আমাদের কাছে সিস্টেম কি, আমাদের কাছে সিস্টেম মানে হচ্ছে আইডিয়াল গ্যাস। সো অ্যাকর্ডিং টু দিস, তুমি যদি এই সিস্টেমকে কিউ হিট দাও, তুমি এই সিস্টেমকে কত হিট দিচ্ছ ভাই, কিউ হিট দিচ্ছ। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ হিট ইজ গিভেন টু এ সিস্টেম। ভাই হিট গিভেন টু এ সিস্টেম মানে এই, তুমি যদি হিট কিউ দাও, এই হিটটা এই সিস্টেমটা এই হিটটাকে দুটো ওয়েতে ইউজ করতে পারে। কটা ওয়েতে, দুটো ওয়েতে। ফার্স্ট ওয়ে কি না, এই সিস্টেম এই হিট নিয়ে এর ইন্টারনাল এনার্জি বাড়াবে। সেকেন্ড, এই সিস্টেম ওর সারাউন্ডিংসের এগেনস্টে কিছু ওয়ার্ক ডান করবে। আচ্ছা, এর সিস্টেমের বাইরে কে আছে, সারাউন্ডিংস, অ্যান্ড সিস্টেম সারাউন্ডিংস মিলিয়ে হয় আমাদের ইউনিভার্স। সো দিস প্লাস কিউ হিট ইজ গিভেন টু দ্য সিস্টেম, অ্যান্ড এই হিটটা ইউজ হচ্ছে দুটো পথে। কি কি, একটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়ছে, সেকেন্ড সিস্টেম কিছু ওয়ার্ক ডান করছে। তাহলে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়ছে অ্যান্ড সিস্টেম কিছু ওয়ার্ক ডান করছে। বোঝা গেল, বলো কিছু বোঝা গেছে? তাহলে সিম্পলি এনার্জি কনজারভেশন আমাদের এটা বলছে কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। বলো কার কোনো ডাউট আছে, না কার স্যার। কোনো ডাউট আছে? বেশ, ভেরি গুড। বলো থার্মো ঠিকঠাক যাচ্ছে তো, বোঝা? আচ্ছা, এরপর আমরা ফিরে আসি সেই কোশ্চেনটাই, সেই বলেছিলাম না করাবো, কোথায় গেল? হ্যাঁ, সো নাও কম্পেয়ার, যে এদের এই যে কোশ্চেনটা ছিল মনে পড়ছে তো, এই ওয়েতে যদি হিটের গল্প হয় কিউসি, এখানে হচ্ছে কিউবি, অ্যান্ড এখানে হচ্ছে কিউএ, দেন কম্পেয়ার দিস থ্রি হিট, তিনটে হিটকে কম্পেয়ার করো। QC greater than QB. কিউসি গ্রেটার দেন কিউবি গ্রেটার দেন কিউ, ভেরি গুড। সো কিউসি গ্রেটার দেন কিউবি গ্রেটার দেন কিউ, কেন না আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি দেখলাম না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে দেখলাম যে কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। এখন দেখো ডেল ইউ তিনজনের জন্যই সেম ছিল, সো ডেল ইউ এ ইকুয়ালস টু ডেল ইউ বি ইকুয়ালস টু ডেল ইউ সি। ডেল ইউ যদি তিনজনের জন্য সেম থাকে, তাহলে অবভিয়াসলি যার ডাব্লিউ বেশি তার কিউ বেশি। ওকে, সো যার ডাব্লিউ বেশি তার কিউ বেশি, তাহলে ডাব্লিউ কার বেশি আছে এখানে, ডাব্লিউ অবভিয়াসলি বেশি আছে আমার, ডাব্লিউ সি গ্রেটার দেন ডাব্লিউ বি গ্রেটার দেন ডাব্লিউ এ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, কিউ সি গ্রেটার দেন কিউ বি গ্রেটার দেন কিউ সি গ্রেটার দেন কিউ বি গ্রেটার দেন কিউ এ। ডান, ওটা ক্লিয়ার, ক্লিয়ার আছে?
সো থার্মো ক্লিয়ার আছে? বলো আগে যাবো? হ্যাঁ স্যার। আগে যাবো? আচ্ছা। সো যদি একটা কোশ্চেন করতে দিই তো বেটার হবে। চল, কোশ্চেন বলছে, ইন এ thermodynamic process, work done on the system is 100 joule. Work done on the system is 100 joule, and heat given to system is 500 calorie. Then calculate change in internal energy of system. Change in internal energy of system. বলো ভাই, বলো ভাই। আচ্ছা, আমি একটা কথা বলি, নাকি বলবো না? যখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করবি তখন দেখবি এই প্রত্যেকের ইউনিট যেন সেম থাকে। কিরকম? সেম ইউনিটে যেন থাকে সবাই, সেম ইউনিটে যেন সবাই থাকে। সেম ইউনিট মানে ভাই কিউ এর যা ইউনিট হবে, ইউ এর তাও ইউনিট হবে, ডাব্লিউ এর তাও ইউনিট হবে, সবার জন্য ইউনিট সেম থাকে। ওকে, এমনি জুল আর ক্যালোরি যোগ করে দিলে হবে না। আচ্ছা, সো ইন এ থার্মোডাইনামিক প্রসেস ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। বলো, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বলেছে। স্যার 522 হবে কি 522 বা 23? 522 না বাবা, ভুল করে দিয়েছো। ওই যে বললাম, শোনা, দেখো, ইন এ থার্মোডাইনামিক ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। আচ্ছা, ওয়ার্ক ডান কি বলেছে? অন দ্য সিস্টেম। সো আমাকে বিবেক বলবে যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম মানে ওয়ার্ক ডান কেমন, পজিটিভ আর নেগেটিভ? বিবেক প্রসাদ, বলো। স্যার নেগেটিভ। নেগেটিভ, ভেরি গুড। কেন না? ওয়ার্ক ডান আমি সিস্টেমের উপরে করছি, মানে আমি কি করছি? সিস্টেমের গ্যাসকে কম্প্রেস করছি। কম্প্রেস করছি মানে ভলিউম কমছে। ওকে, সো ওয়ার্ক ডান অন সিস্টেম মানে ভলিউম ইজ ডিক্রিজিং, ভলিউম ডিক্রিজিং মানে নেগেটিভ ওয়ার্ক। হ্যাঁ ভাই, সো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সো ভলিউম ডিক্রিজ করছি মানে নেগেটিভ ওয়ার্ক। তাহলে আমি লিখবো ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস 1000 জুল, সরি 100 জুল। বলো ক্লিয়ার আছে? তাহলে মাইনাস সাইন কেন দিলাম বোঝা গেছে? আরে ইয়ার, মাইনাস সাইন কেন দিলাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সো নেক্সট দেখো, সো নেক্সট বলেছে যে হিট ইজ গিভেন টু দ্য সিস্টেম 500। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে হিট কিউ। তুমি হিট সিস্টেমের উপরে দিয়েছো, দেখো হিট ইজ গিভেন টু সিস্টেম, heat is given to system, so heat is given to system, that means heat is how much? That is equals to 500 calorie. বলো সাইন কি হবে? পজিটিভ। পজিটিভ, ভেরি গুড। আচ্ছা ভাই, একটা আছে জুলে আর একটা আছে ক্যালোরিতে, ইউনিট কি সেম হলো ভাই? না। দেখো, জুল হচ্ছে এসআই ইউনিট, ক্যালোরি হচ্ছে সিজিএস ইউনিট। তাহলে ফার্স্ট তোমাকে একে কনভার্ট করতে হবে, এত ক্যালোরি দ্যাট ইজ ইকুয়ালস টু কত জুল। সো ক্যালোরি থেকে জুলে কনভার্ট করার রুল কি? প্লাস 500 ইন্টু 4.2 জুল। এটা তো সবাই জানি। এটা কি জানি না? জানি না যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। এটাই এমন একটা এসআই ইউনিট যেখানে হচ্ছে দেখ, এসআইটা বড়, সিজিএসটা ছোট, তাই না? এই সরি, সিজিএসটা বড়, এসআইটা ছোট। না না না, কি বলতে চাইছি বুঝতে পারছিস? আচ্ছা, নেক্সট হ্যাঁ দেখ, স্যার বুঝতে তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসছে আমার কিউ? তাহলে এটাকে সিম্পলি ক্যালকুলেট করলে আমার কিউ কত আসছে? না কিউ ইকুয়ালস টু হাউ মাচ? দ্যাট ইজ 4 5 20। বল কত আসছে, বল। কত আসছে? 2200। 2200। 2200 ঠিক করে কর। 2200 হবে না তো। 4 5 20, 5 দিয়ে 10 শূন্য রইল 1, 20 4 21। 5 20 না 1 21। আলাদাই তো লেভেল, 2100 জুল। সানিয়া চাইছে আমার ভুল হয়ে যাক, মারবো যে মানে। তাহলে দেখ, এরপর আমরা সিম্পলি কি করবো না, আমরা থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করবো। হোয়াট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? দ্যাট ইজ ইকুয়ালস টু
Q equals to del U plus W. So this is the float or first of thermodynamics. সো তোমাকে চেয়েছি কি ইন্টারনাল এনার্জি চেঞ্জ। সো ইন্টারনাল এনার্জি চেঞ্জ বলেছে মানে বাড়তেও পারে কমতেও পারে। চেঞ্জ মানে তো দুটোই হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যখন আমরা দেখবো, আচ্ছা এখান থেকে আমার এই কোশ্চেন থেকে আমি কি শেখাতে চেয়েছি অ্যাকচুয়ালি, আমি এখান থেকে শেখাতে চেয়েছি সবার ইউনিট তোমাকে সেম করতে হবে, এটাই আমি এখানে শেখাতে চেয়েছি, আর কিছু না। সবার ইউনিট তোমাকে সেম করতে হবে, হ্যাঁ না, সবার ইউনিট সেম করতে হবে। সো কিউ ইকুয়ালস টু কত, 2100 প্লাস ডেল ইউ তো বার করতে হবে চেঞ্জ, ডাব্লিউ সমান কত, ডাব্লিউ সমান মাইনাস 100। সো এখান থেকে আমার আসছে ডেল ইউ সমান 2200 জুল। এখন আমাকে বলো ডেল ইউ এর সাইন কি আছে, পজিটিভ আর নেগেটিভ? আরে ইয়ার কুছ তো পজিটিভ। তাহলে ডেল ইউ যদি পজিটিভ হয়, ডেল ইউ যদি পজিটিভ হয়, সো ডেল ইউ যদি পজিটিভ হয় তাহলে আমার সিম্পলি ইন্টারনাল এনার্জি বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে। তাহলে ইন্টারনাল এনার্জি বেড়েছে, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে, প্লাস 2200 জুল ইজ দ্য রাইট আনসার। দিস ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা, এটা একটা আমাকে একটু এক্সপ্লেনেশন দিয়ে দাও কি হলো জিনিসটা স্যার। না, জিনিসটা হলো যে এটা একটা সিস্টেম ছিল যার উপর আমরা টেম্পারেচার ওয়ার্ক ইনক্রিজ করেছে স্যার। হ্যাঁ অবভিয়াসলি টেম্পারেচার ইনক্রিজ করেছে। সো এটা একটা সিস্টেম ছিল যার উপর আমরা ওয়ার্ক ডান করেছি কত না, সরি যার উপর আমরা হিট দিয়েছি কত না 500। সো 500 ক্যালোরি। সো 500 ক্যালোরি or you can say actually what, 2100 জুল। সো এই হিটটা যে দিয়েছি, সো ওই হিটটা দুটো কাজ করছে, একটা কি সিস্টেমের, না আরও একটা জিনিস করেছি, সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করেছি, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়েছে, অন দ্য সিস্টেম অ্যান্ড হিট ইজ গিভেন টু দ্য সিস্টেম প্লাস, আচ্ছা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করেছিস, সো আলটিমেটলি কী হয়েছে, সো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যখন করছি তখন সেই ওয়ার্ক ডানটা কত, 100, হ্যাঁ না, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম 100। তাহলে সিম্পলি আমার আলটিমেট জিনিস কী হয়েছে না, এর ইন্টারনাল এনার্জি বেড়েছে এবং টেম্পারেচার ইনক্রিজ করেছে। ইজ দ্য গেম। এনি ডাউট? না স্যার। এনি ডাউট ভাই? স্যার আমি ক্যালোরিতে অ্যান্সার গুলো বের করেছিলাম গোটাটাই, মানে এই 2200 কে মানে 4.2 দিয়ে ভাগ করলে কিন্তু ওটাই ওকে ক্যালোরিতেই আনসার ওকে আছে। ওকে, তাহলে তাহলে ক্যালোরিতে করলে, হ্যাঁ ক্যালোরিতে তাহলে তাই হবে। তাহলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, ক্যালোরিতে থাকলে ক্যালোরিতে। বলো সাইন কনভেনশন নিয়ে কারো কোনো আপত্তি আছে? না। ভেরি গুড। সো নেক্সট, সো সাইন কনভেনশন নিয়ে কোনো কারোর আপত্তি যদি না থাকে, সো নেক্সট কোশ্চেন্স। Next question is telling that during an experiment, during an experiment, heat released by system, দেখো কোশ্চেন পড়ো, হিট রিলিজড বাই সিস্টেম, heat released by system is 10 calorie and work done on the system, is 10 joule on the system. Okay, if initial internal energy, if initial internal energy of system is 10 is 50 joule, then final internal energy equals to how much? চলো করো তো বাবা। স্যার অ্যান্সারটা জুলে না ক্যালোরিতে বলে দেন তো। আনসার অবভিয়াসলি জুলে বার কর, জুলে বার কর। তো বেসিক লাল্লু কোশ্চেন, এটা বেসিক লাল্লু কোশ্চেন, দিশা বলবে এটার আনসার। দেখো, during an experiment heat is released by the system is 10 calorie and work done on the system is 10 joule. If initial internal energy of the system is this, then final internal energy is how much? ইউ ইনিশিয়াল দেওয়া আছে 50 জুল, ইউ ফাইনাল বার করতে হবে কত, অবভিয়াসলি জুলে বলো, জুলে আনসার বলো, জুলে বলো বলো, কামান কামান তাড়াতাড়ি বলো, বলো রে ভাই, বলো ভাই, আরে বলো বলো, আরে বলো বলো বলো,
Okay, so this is very simple. কি হয়েছে না, হিট ইজ রিলিজড, সো সিস্টেম হিট রিলিজ করেছে, সো সিস্টেম হিট 18 জুল হবে Yes, 18 joule. 18 জুল, প্লাস না মাইনাস? প্লাস। Very good. So heat is released by the system and work done on the system. So work done on the system. Work done on system. আচ্ছা, সেন্স কি? হিট রিলিজ করছে সিস্টেম, হিট রিলিজ করছে সিস্টেম মানে আমি সেই হিটটাকে কি ধরবো? নেগেটিভ হিট, -10 ক্যালোরি, -10 ক্যালোরি। হিট ইজ রিলিজ বাই দ্য সিস্টেম ইজ 10 ক্যালোরি। অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম মানে হতো 10 জুল। কিন্তু কেমন সাইন নেবো? ওয়ার্ক ডান সিস্টেমের উপরে করছি মানে সিস্টেমের কম্প্রেশন হবে, সিস্টেমের কম্প্রেশন হবে মানে ভলিউম কমবে মানে নেগেটিভ ওয়ার্ক। সো নেগেটিভ ওয়ার্ক দ্যাট ইজ -10 জুল। ওকে, সো -10 ক্যালোরি আর -10 জুল। তাহলে দেখো, এখন মন দিয়ে শোনো, ডেল ইউ কত হবে? ইউ ইনিশিয়াল কত বলা আছে? ইউ ইনিশিয়াল বলা আছে 50 জুল। ইউ ফাইনাল কত হবে? এখন ফার্স্ট অফ অল জুলে কনভার্ট করো এই ক্যালোরিকে। 10 ক্যালোরি এমনিতে তো, না হলে তুই কত সুন্দর যোগ করে দিবি, এখানে 10 এখানে 10, তাই না? অত সোজা না। সো 10 ক্যালোরিকে যদি আমি জুলে কনভার্ট করি ফার্স্ট, সো দিস ইজ হাউ মাচ? দিস ইজ -10 ইন্টু 4.2 জুল। হ্যাঁ ভাই? নাও লেটস ইমাজিন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, del U equals to del U, sorry, Q equals to del U plus W. This is the first law of thermodynamics. হ্যাঁ ভাই? আচ্ছা, কিউ কত না, হ্যাঁ, সো হিট ইজ রিকোয়ার্ড দ্যাট ইজ ইকুয়ালস টু -10 ইন্টু 4.2 ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ কত? -10। সো এখান থেকে ক্যালকুলেট করলে কত আসছে না, এখান থেকে ক্যালকুলেট করলে আমার আসবে 4 42 প্লাস 32, রাইট? ডেল ইউ কত আসছে? -32 জুল। বলো এটা এসছে সবার? বলো এসছে এটা? হ্যাঁ স্যার। বলো এসছে কিনা? তাহলে আমাকে বলো, ডেল ইউ কমেছে না বেড়েছে? ইন্টারনাল এনার্জি বেড়েছে আর কমেছে? কমেছে। সো ইন্টারনাল এনার্জি কমেছে, তার মানে সিম্পলি টেম্পারেচার কমেছে, ইন্টারনাল এনার্জি কমেছে। এবারে আমি করবো কি, ডেল ইউ মানে কি? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল দ্যাট ইজ ইকালস টু ডেল ইউ দ্যাট ইজ ইকালস টু -32, ইউ ফাইনাল ইকালস টু -32 প্লাস ইউ ইনিশিয়াল। সো -32 ইউ ইনিশিয়াল দেওয়া ছিল 50 সমান 80 জুল ইজ দ্য আনসার। তাহলে দেখো, ইনিশিয়াল আমার ছিল 50 জুল, ফাইনাল হলো 18 জুল। সো ইন্টারনাল এনার্জি কমেছে। বলো কোনো 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 সমস্যা? আমি জাস্ট তোদের এই কোশ্চেন্সগুলো থ্রুতে এটা শেখাতে চাইছি যে ফার্স্ট জুল অ্যান্ড ক্যালোরিতে ডিফারেন্সিয়েট করো, মানে ইউনিট দুজনের সেম করো, অ্যান্ড সেকেন্ড সাইন কনভেনশন ঠিক করে দাও। সাইন কনভেনশন ঠিক করে দাও, কি সাইন নেবো সেটা ঠিক করে দাও। বলো কারো কোনো ডাউট নেই? নিজেরাই তো করেছিস, তো ডাউটের কি আছে বাড়িতে? ओके भाई, आगे जाओ। क्या मैं आगे बढ़ सकता हूँ? कि रे হ্যাঁ স্যার। क्वेश्चन करेक्ट? चल, क्वेश्चन इज this question is telling that কি বলছে না, এটা পিভি গ্রাফ দেওয়া আছে, এটা পিভি গ্রাফ দেওয়া আছে, ভেরি সিম্পল কোশ্চেন্স, কোনো টাফ কিছু নেই এতে তো ভাই, ভেরি সিম্পল ভেরি সিম্পল ভেরি সিম্পল। Okay, so this is how much? 50. This is how much? 20. But in Newton per meter square pressure. Volume is in meter cube. আচ্ছা আগে বল, নিউটন পার মিটার স্কোয়ারে আছে, তাহলে আমাকে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে? না স্যার। ভেরি গুড। যদি পাসকালে থাকতো তখন চেঞ্জ করতে হতো। এ বি সি, এ থেকে বিতে যাবো, বি থেকে সিতে যাবো, সি থেকে এতে আসবো। বলো ইট ইজ সাইক্লিক প্রসেস অর নট? সাইক্লিক প্রসেস, ভেরি গুড। তাহলে আমাকে বলো এখানে ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান ইন দিস প্রসেস হাউ মাচ? ওয়ার্ক ডান ইন দিস প্রসেস হাউ মাচ বলো? স্যার ভেরি সিম্পল কোশ্চেন্স, কোনো ব্যাপারই না এইসব কোশ্চেন সলভ করা। এই এরিয়া, এই যেটা এরিয়া হবে, দিস ইজ দ্য ওয়ার্ক ডান বেটা, দিস ইজ দ্য ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। সো হাউ মাচ? দ্যাট ইজ ইকুয়ালস টু, হ্যাঁ বল।
তো ভলিউম শুনতে পাচ্ছি না। ভলিউম ও স্যার, ভলিউম। হ্যাঁ, ভলিউম দিইনি না। ভলিউম হচ্ছে 1 3 2। তো 30, এটা কত 2, 3 - 1 মানে 2, 3 - 1 সমান 2, এটা 50 - 20 সমান 30। ওকে, সো 3 - 1 সমান 2। ওকে, ডান ওটা। তো ওয়ার্ক ডান ইকুয়ালস টু ট্রায়াঙ্গেলের ওয়ার্ক ডান, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমার ওয়ার্ক ডান যেটা হবে হাফ ইন্টু বেস ইন্টু 30 হবে স্যার। 30 30 জুল, রাইট? 30 জুল। এবারে দেখো 30 জুল, কিন্তু অপশন আছে কি -30 জুল, +30 জুল, +60 জুল, অপশন ডি নান, -30 জুল স্যার। -30 জুল। ভেরি গুড, দিস ইজ দ্য আনসার। অবভিয়াসলি কি হবে, নেগেটিভ ওয়ার্ক। কেন নেগেটিভ ওয়ার্ক হবে না, সিম্পলি আমরা ভলিউম অ্যাক্সিস থেকে দূরের পয়েন্টে যাব। সো ভলিউম অ্যাক্সিস থেকে দূরের পয়েন্টে গেলাম। সো ওখানে সেন্স অফ রোটেশন কোন দিকে? এইদিকে। সেন্স অফ রোটেশন এইদিকে মানে ভলিউম কমছে যেদিকে সেদিকে সেন্স অফ রোটেশন। সো অবভিয়াসলি দিস ইজ হোয়াট নেগেটিভ ওয়ার্ক। ক্লিয়ার? ক্লিয়ার বেটা? চলো আগে চলো। সো সাইন কনভেনশন ইজ ইম্পর্টেন্ট। আগে চলো। এবার কোশ্চেন দিচ্ছি আমি তোকে, যে ফার্স্ট কোশ্চেন ওয়ার্ক ডান হলো এটা। নেক্সট সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন হলো ওয়ার্ক ডান ইন দিস প্রসেস। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোকে ইন্টারনাল বলা আছে। কি বলা আছে? ইন্টারনাল। সো তোকে বলা আছে ইন্টারনাল এট বি, দ্যাট ইজ হাউ মাচ? ইন্টারনাল এট বি দ্যাট ইজ বলা আছে কত? ইউবি। আচ্ছা, ইউবি বলা আছে কত? ইউবি ইকুয়ালস টু 20 জুল। দেন ক্যালকুলেট দ্য ইন্টারনাল এনার্জি অফ সি। ইন্টারনাল এনার্জি বি বলা আছে, দেন ইন্টারনাল এনার্জি অফ সি কত হবে? পারবি? ইন্টারনাল এনার্জি অফ বি বলা আছে, সো ইন্টারনাল এনার্জি অফ সি কি হবে বল? পারবি? আচ্ছা, এখানে ছিল 50, টাক 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 টাক, এখানে ছিল 20, টাক 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 টাক। আচ্ছা, এখানে ছিল 1, টাক 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 টাক, এখানে 2, টাক টাক টাক, এখানে 3। আচ্ছা, আমি শুধু যদি বিসি পাথটা নিই, দিস ইজ দ্য বিসি পাথ, দিস ইজ দ্য বি অ্যান্ড সি। স্যার ভলিউম কনস্ট্যান্ট ওয়ার্ক ডান 0 ভেরি গুড। সো ভলিউম কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান পি, অ্যান্ড এদিকে কি ভি। সো বিসি শুধু তোকে দেখ, আমি একটা ফার্স্ট কথা বলে দিচ্ছি, আমার এটা আলাদা করে আঁকার কি দরকার? বিতে তোর ইন্টারনাল এনার্জি বলা আছে ইউবি ইকুয়ালস টু 20 জুল, সিতে ইন্টারনাল এনার্জি বলা আছে ইউসি ইকুয়ালস টু হাউ মাচ? স্যার সো 50 আমি হবে প্রথমে, হ্যাঁ কত হবে? কত ফাইনাল। হবে? ইন্টারনাল এনার্জি 50। 50 ভুলে গেছে, ভুলে গেছে বাবা, ভুলে গেছে। আমি একটা কথা বলি, শোন। আচ্ছা শোন শোন শোন, আমি করছি এখন, দেখ এখন করতে পারো, দেখ আমি একটা কথা বলি। যেই প্রসেসটা বলবে না, তোকে ইন্টারনাল এনার্জি আর বেশি সিতে চেয়েছে, তো সিম্পলি যে প্রসেসটা বলবে সেই প্রসেসটাই হাইলাইট করবি। সিম্পলি যে প্রসেসটা বলেছে, বাকি গ্রাফে কি ছিল আমি এঁকেছি কি? বাকি এটা ছিল, এটা ছিল, আমি কি কিছু এঁকেছি না? কেন আঁকিনি? আমাকে যে প্রসেসটা বলেছে আমি শুধু সেটাকে হাইলাইট করব। আচ্ছা, আমি যদি থার্মোডাইনামিক ল লাগাই, সো আমি কি লিখতে পারি যে কিউ বি টু সি দ্যাট ইজ ইকুয়ালস টু ডব্লিউ বি টু সি প্লাস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বি টু সি? এটা আমি লিখতে পারি কি না বলো? এটা আমি লিখতে পারি কি পারি না? আমি খুব অপরাধ করে ফেলেছি এটা লিখে? হেই, কি বলছি যে কিউ বি থেকে সি প্রসেসে আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আমি এটা সব লিখতে পারি কি পারি না? আরে হ্যাঁ ইয়ার। স্যার আচ্ছা, হ্যাঁ স্যার, এবার বি স্যার থেকে, -10 হবে, -10। এই গাধা, তোকে চুপ করতে বললাম তো আমি করছি দেখ। আচ্ছা, নেক্সট বি থেকে সিতে কি? ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট মানে ডেল ভি জিরো। অ্যাংজাইটি ডিপ্রেশন কমিয়ে রাখ, আমি সলভ করছি দেখ, এখন এখন কুল, মাথা ঠান্ডা রাখ। সো ডেল ভি জিরো মানে ওয়ার্ক ডান জিরো। ওয়ার্ক ডান ইন বি টু সি ইজ হাউ মাচ? জিরো। তাহলে আমি ওখান থেকে সিম্পলি কি পাবো না, কিউ বি থেকে সি ইকালস টু জিরো প্লাস কিউ ইকালস টু ডাব্লিউ প্লাস ডেল ইউ।
ডেল ইউ বি টু সি। ওকে ওকে। সো এখন মন দিয়ে শোন যে কি শুনবি, যে কোথায় গেল? হ্যাঁ, এখন মন দিয়ে শোন, মন দিয়ে কি শুনবি বলতো? হ্যাঁ, এটা 20 আছে। এখানে তো আমার হিট, হ্যাঁ এখানে একটা ইনফরমেশন দেওয়া থাকতে হতো, এখানে একটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে কি বলতো, না এইখানে হিট সাপ্লাই কত হয়েছে এই বি থেকে সিতে যাওয়ার জন্য, হিট সাপ্লাই যেটা হয়েছে কিউ বিসি, কিউ বি থেকে সি, দ্যাট ইজ অলসো লেস ইমাজিন 20 জুল। আমি একটা ইনফরমেশন দিইনি আর বিবেক অঙ্ক করে যাচ্ছে। হ্যাঁ, সো এনিওয়েজ, সো নাও দেখো, আমি বললাম হিট সাপ্লাই কত করেছি 20, সো এখানে হচ্ছে 20 জুল হিট সাপ্লাই করেছি মানে প্লাস। ওকে ভাই, হিট সাপ্লাই করেছি মানে প্লাস, হিট সাপ্লাই করেছি মানে প্লাস। আচ্ছা এবার দেখো, দ্যাট ইজ ইকালস টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বি থেকে সি। আচ্ছা তাহলে বি থেকে সিতে গেছি মানে আমার ইনিশিয়াল পয়েন্ট বি, ফাইনাল পয়েন্ট সি, তাহলে আমি এখান থেকে লিখবো ইউ ফাইনাল মানে ইউ সি মাইনাস ইউবি, লিখতে পারি কি না? ইউসি মাইনাস ইউবি লিখতে পারি কি না? স্যার। পারি তো? সো স্মল বি হবে। তাহলে আমি এখন আমাকে এখানে প্লাস 20 জুল লেখা আছে, প্লাস 20 ইকালস টু ইউসি বার করতে হবে মাইনাস ইউবি কত, ইউবি ইজ টেলিং 20 জুল, সো ইউবি ইজ 20 জুল। সো এখান থেকে ইউসি কত আসবে, 20 প্লাস 20 সমান প্লাস 40 জুল। এই হলো ফাইনাল ইন্টারনাল এনার্জি ইউসিতে, ইউসির ইন্টারনাল এনার্জি কত বেরোলো, ইউসি বেরোলো প্লাস 40 জুল। আচ্ছা এখানে আমি এটা বলতে চাইছি যে দেখো এখানে তো কোনো ওয়ার্ক ডান তো হচ্ছে না, বি থেকে সিতে কোনো ওয়ার্ক ডান তো হচ্ছে না, ওয়ার্ক ডান জিরো, কেন ভলিউম কনস্ট্যান্ট। যদি ওয়ার্ক ডান না হয় তাহলে আমি এটা বলতে চাইছি, যদি ওয়ার্ক ডান না হয় তাহলে আমি এটা বলতে চাইছি তুমি যেই হিটটা সাপ্লাই করছো সেই হিটটা সিম্পলি ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে, সেই হিটটা সিম্পলি ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে। 20 জুল ইন্টারনাল এনার্জি ইনিশিয়ালি ছিল, ফাইনাল ইন্টারনাল এনার্জি 40 জুল হলো। সো গেম ওভার। বলো এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার। কার কোনো ডাউট? না স্যার। বাকিরা বাকি আচ্ছা কে কে বাকিরা ক্লাস করছে, দুজনই কথা বলছে, বাকিরা কি মাথার উপর দিয়ে যাচ্ছে? হুম? বাকিদের মাথার উপর দিয়ে যাচ্ছে? সিরিয়াস নাও, আমাকে একটা কাজ করে বলতো যে ক্যালকুলেট দ্য, ক্যালকুলেট কি ক্যালকুলেট করবি, কি ক্যালকুলেট করবি, একটু টাফ দিয়ে দেবো কোশ্চেন, একটা টাফ কোশ্চেন দিয়ে নিচ্ছি। একটা গিভেন ফিগার দিচ্ছি, একটা ফিগার গিভেন আছে, আচ্ছা পিভি গ্রাফ দেওয়া আছে, পিভি গ্রাফ এ ডি বি সি। In the given figure, thermodynamic process is taken from state A to B via path ACB and ADB. আচ্ছা নেক্সট বলেছে কি, টাক 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 টাক, ওকে via path ACB 100 heat is given to the system 60 degree, আচ্ছা state A to B via path ACB, ACB পাথে, ACB পাথে, ACB পাথ, ACB পাথ যখন তখন 100 ক্যালোরি of heat given to system, 100 calorie of heat is given to system and 60 calorie, and 60 calorie work done by the gas, 60 calorie work done by the gas along the path, along the path ADB, along the path ADB, the work done by the gas is 20 calorie, work done by the gas is 20 calorie. So find out the heat flowing, heat flowing into the system in this case. বলতো বলতো কি হবে? আচ্ছা বল আগে এটা বল, সাইক্লিক প্রসেস না, কেন স্যার এ থেকে ডিতে যাচ্ছি, ডি থেকে বিতে যাচ্ছি, আবার এ থেকে সিতে যাচ্ছি, সি থেকে বিতে যাচ্ছি,
দুটো পাথ আলাদা ভাই, এ থেকে ডি, ডি থেকে বি, এটা একটা পাথ, আবার এ থেকে সি, সি থেকে বি, এটা একটা পাথ। দিস ইজ নট এ সাইক্লিক প্রসেস। বাট এখানে কি হচ্ছে সিন, স্যার এ থেকে বিতে একবার এই পথে যাচ্ছি, এ থেকে বিতে একবার এই পথে যাচ্ছি, এসিডি একটা পথ, এডিবি একটা পথ। ওকে ভাই, 60 ক্যালোরি। কত বেরোচ্ছে? 60 ক্যালোরি, 60 ক্যালোরি, 60 ক্যালোরি, 60 ক্যালোরি, দেখছি মনে হচ্ছে ঠিক আছে, মনে হচ্ছে তাই হবে, 60 ক্যালোরি মনে হচ্ছে হবে, দেখছি। আচ্ছা শোন, তাহলে দুটো পাথ আছে, একটা হচ্ছে এ, এ সি বি, আর একটা পাথ হচ্ছে এ ডি বি। হ্যাঁ ভাই। আচ্ছা এবার এসিবি পাথে কি বলেছে না, পাথ এসিবি, এখন এসিবি পাথে কি বলেছে আর এ ডিবি পাথে কি বলেছে দেখ। এসিবি পাথে আমাকে তোকে বলা আছে 100 ক্যালোরি হিট ইজ গিভেন টু সিস্টেম। ওকে স্যার, সো হিট ইজ গিভেন টু সিস্টেম, সো হিট ইজ গিভেন টু সিস্টেম কত, 100 ক্যালোরি। লিখতে পারি আমি, আমি এটা লিখতে পারি কি না? হ্যাঁ স্যার। পারি তো? ওকে, আচ্ছা, সো আমি যদি এটা লিখতে পারি, ওকে দেখো, হুম 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 হুম, ওকে, সো 100 ক্যালোরি হিট ইজ গিভেন টু সিস্টেম। আচ্ছা, এখন শোন মন দিয়ে, অ্যান্ড 60 ক্যালোরি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, 60 ক্যালোরি ওয়ার্ক ডান, সিস্টেম ওয়ার্ক ডান করেছিল, সো 60 ক্যালোরি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সো দিস ইজ মাইনাস 60 ক্যালোরি। তাহলে এখান থেকে আমার ইন্টারনাল কত আসছে, টেল মি ইন্টারনাল কত আসছে বলো। ও ভাই, इतना तो कैलकुलेट करके बताओ। স্যার ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বলেছে। थोड़ी बाय द सिस्टम, পজিটিভ। वर्क डन बाय द सिस्टम, ओ सॉरी जस्ट मिनट, वर्क डन बाय द सिस्टम, ओके ओके ओके, सो वर्क डन बाय ভলিউম द सिस्टम, ইনক্রিজ হবে। হ্যাঁ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মিন্স ভলিউম, থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বাচ্চা, ভেরি গুড। সো তাহলে আমার ইন্টারনাল চেঞ্জ কত হবে, 40। 40, ভেরি গুড। তাহলে চেঞ্জ ইন কেন আমরা ফ্লট জানি তো, ফ্লট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, ফ্লট দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। সো যদি এটা আমি ইউজ করি, আমার কিউ বলা আছে ডাব্লিউ বলা আছে, সো আমার ডেল ইউ আসবে কত, প্লাস 40 ক্যালোরি। ডাব্লিউটা ক্লিয়ার, ডান ক্লিয়ার আছে। আচ্ছা সো এবার আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, তুমি এ থেকে যখন বিতে যাচ্ছ, তোমার এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, তুমি এ থেকে বিতে যাচ্ছ যেই পথেই যাও না কেন, এই পথে একটা ওয়ে আর এই পথে একটা ওয়ে, দুটো স্টেট তো সেম, দুটো স্টেট যদি সেম হয়, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ভায়া এই পথে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আর এই পথে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দুটো সেম হবে কি ডিফারেন্ট হবে? সেম হবে। সো ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন বোথ প্রসেস সেম, তাহলে এটা যদি 40 কিলো ক্যালোরি বেলায়, তাহলে এই সরি 40 ক্যালোরি বেলায়, তাহলে এটাও কত পারবে 40 ক্যালোরি। এম আই ক্লিয়ার অর নট? এম আই ক্লিয়ার অর নট? Clear. এম আই ক্লিয়ার অর নট? সো নেক্সট দেখো, তাহলে তোমাকে কি চেয়েছে না, তোমাকে সেকেন্ডে সেকেন্ড 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 পথে কি বলা আছে দেখো, along the path ADB, along the path ADB, the work done by the gas is 20 calorie. Work done by the gas, by the gas. Work done by the gas. Work done by the gas কত 20 calorie. So 20 calorie work done যদি gas করে, so work done by the gas is 20 calorie. Then find out the heat flowing into the system in this process. So এটা কত বার করতে হবে। এটা কি খুব টাফ কোশ্চেন ছিল? So what is the answer? Tell me. So tell me what is the answer? Tell me বাচ্চা, tell me. Tell me বাচ্চো, tell me. 60 স্যার। 60, ভেরি গুড। কে আনসার ফার্স্ট দিয়েছিল কে? সো 60 ক্যালোরি আনসার কে দিয়েছিল? সো দেখো কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য হিট ফ্লোয়িং ইনটু দ্য সিস্টেম, তাহলে সাইন কে লিখবো, পজিটিভ আর নেগেটিভ, সাইনের সাথে লিখো 60 ক্যালোরি। কেন সিস্টেম হিট ফ্লোয়িং ইনটু দ্য সিস্টেম, ফ্লোয়িং এই যে ইনটু দ্য সিস্টেম, সিস্টেমের মধ্যে হিট দিচ্ছ মানে কি পজিটিভ। ফার্স্ট কে আনসার দিয়েছিল সানিয়া প্রবাবলি না? ভেরি গুড বেটা, ভেরি গুড, দিস দ্য আনসার, দিস দ্য আনসার। চলো সিম্পল আর টাফ? আচ্ছা আগে যাবো, হ্যাঁ স্যার। आगे जाओ। A gas under constant pressure. A gas under constant pressure. Constant pressure means irreversible process. Okay.
সো যখনই বলে দেবে কনস্ট্যান্ট প্রেসার, কোশ্চেনে মেন্সে থাকবে দেখবি ইরিভার্সিবল প্রসেস। সো এই গ্যাস ইজ কনস্ট্যান্ট প্রেসার অফ 4.5 into 10 to the power 5 পাস্কাল। পয়েন্ট টু বি নোটেড, পাস্কালে দেওয়া আছে। ওকে, নেক্সট, when subjected when subjected to 800 kilojoule of heat, changes in volume from 0.5 meter cube to 2 meter cube, 0.5 meter cube to 2 meter cube. Find out the change in internal energy of gas. Find out the change in internal energy of the gas. কি পারবে? A gas is under constant pressure constant. When subjected to, point to be noted, এই অর্থ কি? Subjected to এত কিলো জুল হিট, চেঞ্জ ইন ভলিউম ফ্রম দিস টু দিস, ভলিউম চেঞ্জ হচ্ছে এত, ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ভেরি সিম্পল বেটা। আচ্ছা ভাই, সাবজেক্টেড টু 800 কিলো জুল এর অর্থ হচ্ছে আমরা হিট সাপ্লাই করছি সিস্টেমে। সাবজেক্টেড টু মানে হিট গিভেন টু সিস্টেম, ল্যাঙ্গুয়েজকে খেলে। সো হিট গিভেন টু সিস্টেম কত? প্লাস 800 কিলো জুল। So by 800 kilojoule, so first of all 800 kilojoule, that is equals to 800 into 10 to the power 3 joule. बोलो क्लियर बच्चों? क्लियर? হ্যাঁ স্যার। ওকে, সো আরেকটা খেলা খেলতে হবে এখানে। প্রেসার কত বলা আছে ভাই? কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার কত বলা আছে? প্রেসার ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু 4.5 into 10 to the power 5 পাস্কাল। বেটা এখানে খেলা আছে। দিস ইজ হাউ মাচ? 10 to the power 5 into 4.5 to the power 5 পাস্কাল। পাস্কালে দেওয়া আছে। ওহো সরি, কোনো খেলা নেই। পাস্কাল মানেই তো নিউটন পার মিটার স্কোয়ার। পাস্কাল মানেই তো নিউটন পার মিটার স্কোয়ার। সো কোনো এখানে খেলা নেই। আচ্ছা, নেক্সট কি চেয়েছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি তোমাকে বার করতে হবে। ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। ভলিউমের চেঞ্জ হয়েছে কত? ভলিউম ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল গেছে, কত চেঞ্জ হয়েছে ভলিউম? সো ভলিউম ইনিশিয়াল 0.5 মিটার কিউব থেকে এটা আমার হয়ে গেছে 2 মিটার কিউব। দিস দ্য চেঞ্জ ইন ভলিউম। সো দেখো ফ্লট কি? ফ্লাস্ট নাও থার্মোডাইনামিক্স। দিস হাউ মাচ? এই কারণ অডিও অন আছে অ্যান্ড 12টা বাজাচ্ছে। কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। ডেল ইউ বার করতে হবে। সো ডেল ইউ ইকুয়ালস টু 1 পয়েন্ট 10 to the power দেখছি। সো আমাকে ডাব্লিউ আগে বার করতে হবে। ডাব্লিউ ইকুয়ালস টু হাউ মাচ? ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি, ভি ওয়ান টু ভি টু। সেখান থেকে পি কত বেরোচ্ছে? 4 পয়েন্ট, পি কনস্ট্যান্ট, সো পি বাইরে বেরিয়ে চলে এলো। ডিভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান, আর ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল। সো ইউ ক্যান রাইট ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। সো দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? প্রেসার দ্যাট ইজ ইকুয়ালস টু 4.5 into 10 to the power 5 into চেঞ্জ ইন ভলিউম। বলো এটা কত হবে চেঞ্জ ইন ভলিউম? 1.5 মানে মিটার। 1.5, সো ইন্টু 1.5, এই হচ্ছে জুল। এটা ক্যালকুলেট করবি, দেন এর ভ্যালু এখানে বসাবি, ডব্লিউ এর ভ্যালু এখানে পুট করবি। আচ্ছা, ইউ তো বলা আছে কত? প্লাস 800 ইন্টু 10 কিউব জুল। সো এর ভ্যালু এখানে পুট করবি, ডেলিউ বেরিয়ে যাবে। পারবি কিনা? পারবি কিনা? হ্যাঁ স্যার। এটা কি আমাকে করতে হবে আর? সো এটা হোমওয়ার্ক, এটা আমি তোদের হোমওয়ার্কের জন্য ছেড়ে রাখছি। ওকে, সো নেক্সট। ওকে, দেখো অ্যাপ্রোচ বোঝা গেছে তো? কোশ্চেনের অ্যাপ্রোচ বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে, নেক্সট টপিক থার্মো ডাইনামিক প্রসেসেস। থার্মো ডাইনামিক প্রসেসেস। ওকে, সো একটু পরে কন্টিনিউ করছি আমি। ওকে।